This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভোটার তালিকা নির্ভুল রাখতে তৎপর কমিশন। আজই রাজ্যে আসছেন কমিশন নিযুক্ত 5 জন ডিভিশনাল পর্যবেক্ষক। আজকেই রাজ্যে আসছেন কমিশন নিযুক্ত 5 জন ডিভিশনাল পর্যবেক্ষক। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা এবং জলপাইগুড়ি ডিভিশনে তাদের নিয়োগ করা হয়েছে। তারা কখন আসবেন, কি করবেন, কি কর্মসূচি রয়েছে তাদের, কোথাও যাবেন কি, ডিটেল নেব সুজয়ের কাছ থেকে। সুজয় লাইভে আছে। সুজয়, একেবারে দেখো, এসআইআর প্রক্রিয়া নির্ভুল করতে এই বিশেষ পর্যবেক্ষকদের পাঠানো হচ্ছে এবং মূলত যেহেতু খসড়া তালিকা, প্রথম খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে, তার আগে আজকে তাদের এ রাজ্যে আসা এবং সিইওর সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপুর 1:30 নাগাদ কমিশনের এই যে বিশেষ দল 5 জনের তাদের বৈঠক রয়েছে সিইও দফতরে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে তাদের বৈঠক রয়েছে এবং দুপুর 1:30টার সময় বৈঠকের পর কি আলোচনা হয় সেদিকে কিন্তু গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে। তার কারণ যারা এই এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বা যারা এসআইআর প্রক্রিয়াটা নির্ভুলভাবে হচ্ছে কিনা সেটা তারা জানতে চাইছেন, সেই মানুষদের জন্য আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে খসড়া তালিকা প্রকাশের আগে কি দাওয়াই তারা দিয়ে যায়, কি আলোচনা হয়, সেই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব আসবে এবং বৈঠকের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে যে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হলো। তবে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রথম খসড়া তালিকা প্রকাশের আগে সেই বিষয়টা একেবারে সম্পূর্ণ নির্ভুল, স্বচ্ছ রাখতে কমিশন প্রথম থেকেই তৎপর রয়েছে। সেই তৎপরতা আরো ভালো করতে, আরো সুন্দরভাবে করতে কিন্তু আজকের এই বৈঠক। এবং তোমার কাছে এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে অত্যন্ত সিগনিফিকেন্ট। ভোটার তালিকা নির্ভুল রাখতে তৎপর কমিশন। আজই রাজ্যে আসছে কমিশন নিযুক্ত 5 জন ডিভিশনাল পর্যবেক্ষক। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা এবং জলপাইগুড়ি ডিভিশনে তাদের নিয়োগ করা হয়েছে। আজ তারা দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন। কে কে রয়েছেন চট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, জলপাইগুড়ি ডিভিশন পঙ্কজ যাদব, প্রেসিডেন্সি ডিভিশন রবিকান্ত সিং, মেদিনীপুর ডিভিশন নীরজ কুমার বনসোট, বর্ধমান ডিভিশন কৃষ্ণ কুমার নিরালা, মালদা ডিভিশন অলোক তিওয়ারি। সুজয়ের কাছে আরো একবার যাবো। সুজয়, এর আগে স্পেশাল 13 আর এবার পঞ্চপাণ্ডব, মানে কমিশন কতটা আটোসাটের ব্যবস্থা করতে চলেছে যাতে কোনো রকম ভাবেই কোনো ভূত যেন ভোটার তালিকায় না থাকে? একেবারে দেখো, এই ভূত বের করতে, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতেই কিন্তু কমিশন এই এসআইআর প্রক্রিয়া গুরুত্ব দিচ্ছে এবং কমিশনের তরফ থেকে তার বারবার যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে তারা একজনও যোগ্য ভোটারের নাম যেন না বাদ যায় এবং একই সঙ্গে একজনও অযোগ্য বা মৃত বা অন্য ভোটারদের নাম, বাংলাদেশি ভোটারদের নাম যাতে তালিকায় না থাকে সেই প্রক্রিয়াটা তারা করছেন। অর্থাৎ তারা চাল থেকে কাকড় বাছাইয়ের কাজটা করছেন আর সেই কাজটাতে যতটা সম্ভব এক্সপার্টাইজ, যতটা সম্ভব দক্ষতা প্রয়োজন সেই দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। এবং এই যে ডিভিশনাল কমিশনারদের কথা তুমি বললে, তুমি দেখতে পাচ্ছ প্রথমে বিএলও, ইআরও, রিজিওনাল অফিসার, তার পরবর্তীতে ডিভিশনাল অফিসার, অর্থাৎ প্রত্যেকটা ধাপে এক একটা ধাপ কিন্তু এক এক রকম ছাড়াই বাছাইয়ের ক্ষেত্রে তাদের নিজেদের অভিজ্ঞতা, তাদের নিজেদের যে এক্সপার্টিজ আছে, দক্ষতা রয়েছে সেইগুলিকে দেখছেন। অর্থাৎ এক চোখে নয়, একজনের চোখে নয়, বারংবার বিভিন্ন লেভেলে, বিভিন্ন স্তরে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা হবে, যার মাধ্যমে একদম একটা নির্ভুল স্বচ্ছ তালিকা বেরিয়ে আসবে, সেটাই আশা করা যায়। নজর থাকবে সুজয়। একের পর এক পর্যবেক্ষককে মাঠে নামাচ্ছে নির্বাচন কমিশন। প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম স্পেশাল 13 আর এবার পঞ্চপাণ্ডব। আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, কমিশনের বৈঠকে মৃতের তালিকা নিয়ে সতর্ক করলেন জ্ঞানেশ কুমার। নিঃসন্দেহে বড় খবর। আবার বুথ ভিত্তিক তালিকা পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সিইওদের জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রত্যেক বিএলওকে আবারও মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আধার থেকে প্রাপ্ত নথি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আধারের নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে বিএলওদের। নিঃসন্দেহে বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট। আর এরই মধ্যে যে তথ্য পাচ্ছি আমরা, রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা পেরিয়েছে 57 লক্ষ, মৃতের সংখ্যা পেরিয়েছে 24 লক্ষ। ঠিকই শুনছেন, অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা পেরিয়েছে 57 লক্ষ, মৃতের সংখ্যা পেরিয়েছে 24 লক্ষ। 11 লক্ষের বেশি মানুষ এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। প্রায় 20 লক্ষ ভোটার স্থানান্তরিত। এনুমারেশন ফর্মের সংখ্যা, অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা পেরিয়েছে 57 লক্ষ। ব্রেকআপটা জেনে নেই শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, প্রতিনিয়ত এই সংখ্যাটা বাড়ছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ফর্ম, এনুমারেশন ফর্ম যেটা ফেরত এসছে, যাদেরকে ধরা যেতে পারে অলমোস্ট বাদের তালিকায় রয়েছে, সেটা 57 লক্ষ
548। এর মধ্যে মৃতের সংখ্যা 24,85,074। আনকালেক্ট ট্রেসেবল যাদেরকে খুঁজে পাওয়া যায়নি এমন সংখ্যা 1 লক্ষ পার হয়ে 1,12,000 হয়ে দাঁড়িয়েছে। শিফটেড ভোটার যারা রয়েছে তাদের সংখ্যা রয়েছে প্রায় 19,80,000। এবং এইটা আরো 11 তারিখ পর্যন্ত সংখ্যাটা বাড়বে, সেটা নিঃসন্দেহে বলা যায়। শুভজিৎ। ধন্যবাদ শ্রাবন্তী। আমরা প্রথম দিন যে খবর ব্রেক করেছিলাম সেদিনকেই বলেছিলাম যে সংখ্যাটা ক্রমশই আপডেট হচ্ছে। এখনো পর্যন্ত আপডেটের যে সংখ্যা, রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা 57 লক্ষ পেরিয়ে গেছে। শ্রাবন্তী যে কথা বলছিল, মৃতের সংখ্যা পেরিয়েছে 24 লক্ষ। 11 লক্ষের বেশি মানুষের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। প্রায় 20 লক্ষ ভোটার স্থানান্তরিত, মানে অন্য জায়গায় চলে গেছেন। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,34,232 জন।